কথা বলছেন, তামিম ইকবাল একটা গিফট পেলেন, অবশেষে নতুন একটা জীবন পেলেন সাব্বির। হাউ অ্যাকচুয়ালি ইউ গট দ্য নিউজ যে তামিমের এই সিচুয়েশনটা হয়েছে, এই যে 2-3 দিন আগে যে ঘটনাটা ঘটলো, আপনার কাছে প্রথম খবরটা কিভাবে আসলো? শোনার পর আপনার কি মনে হয়েছে? টু বি অনেস্ট ভাই, উনি এত বড় এত ফিট একটা মানুষ, আসলে এই জিনিসটা অপ্রত্যাশিত ছিল আমার কাছে। আমি না বুঝতে পারিনি যে না আসলে কি হচ্ছে। তা আমি যখন ফেসবুক স্ক্রল করছি তখন দেখছি যে উনি হার্ট অ্যাটাক করছে। আমি যেটা মনে হয় একটা ফেক নিউজ। ফাজলামি করে তো অনেকে। হ্যাঁ, অনেকে ফার্স্ট টাইম করে ভিউ বানানোর জন্য বলে, এটা মনে হয় এটা ফার্স্ট টাইম হচ্ছে। আমি তখন ঘুরতে, আমি আমার ওয়াইফ বলছি দেখো এটা নিয়ে একটা নিউজ করছে, এটা আসলে আমি জানি না। তখন আমি আমার 2-3টা ভাইকে ফোন দিলাম বা ওই মাঠে ফোন দিলাম, তখন শুনতেছি আসলে এটা হয়েছে। আমি না খুব শক যে এত ফিট মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে যাওয়ার এটা কোনো কারণ, মানে আমি মানতে পারছিলাম যে এটা কেমনে হইলো। মানে আমার তখন চোখ দিয়ে টোল টোল করতেছে আমার চোখ। আমার ওয়াইফ বলছে তুমি মেনে নেওয়ার মতন আসলে। মানে এত দিন ধরে ওনাকে দেখছি, ড্রেসিং রুম শেয়ার করছি, এত ক্লোজ, আমার একটা বড় ভাই এত ভালোবাসে, মানে খেলতে খেলতে একটা পরিবার তো আমাদের, মানে খেলার আমাদের পরিবারের বাদেও তো আমাদের পরিবারের প্লেয়ার যারা আছেন ওরা আমার পরিবার। তো ওরা আমাকে তো মেন্টালি সাপোর্ট তো অবশ্যই সবসময় দেয়, পরিবার তো আছেই, খারাপ সময় ওরা আমার সাপোর্ট দেয়। তামিম ভাইয়ের সাথে অনেক সময় আমরা লাঞ্চ করছি, ডিনার করছি, লাইক আমার একটা সুন্দর মুহূর্ত কাটাইছি, আমরা কত করে বড় বড় ইভেন্ট খেলেছি আমরা। তো আমার না মানতে পারছিলাম না আসলে কি হলো। তখন শুনলাম যে উনি আসলে তো তখন কি করব বুঝতেছি না, যাবো না কি করব, এটা কি করা উচিত না বুঝতেছিলাম না। তখন একটু ওয়েট করলাম, ওনার যে বেস্ট ফ্রেন্ড আছে মিনাজ ভাইকে ফোন দিলাম যে ভাই কি অবস্থা। উনি বললো না এখন একটু জ্ঞান ফিরছে, বাট রিং পরানো হয়েছে। তো তখন একটু শান্তি পেলাম যে আসলে উনি যে পরিমাণে ভালো কাজ করেছে, আমার মনে হয় যে 16 কোটি মানুষের বেশি গোটা ওয়ার্ল্ড থেকে যে দোয়া করেছে, এটা আসলে এইভাবে কামব্যাক করা আসলে দর্শক মানুষকে অকল্পনীয়, অসংখ্য মানুষকে আসলে নতুন জীবন দেওয়ার চেষ্টা করছে, অকল্পনীয়। ওনার অবশ্যই আল্লাহ তাআলা ওনাকে যে জীবনটা দিয়েছে এটা আসলে অকল্পনীয়, বাট আলহামদুলিল্লাহ উনি বেঁচেছে এবং বেঁচে আছে, আমাদের মাঝে আবার কবে আসবে, হোপফুলি খুব তাড়াতাড়ি যেন সুস্থ আমাদের মাঝে চলে আসে। সাকিব আল হাসান তামিম ইকবালের যে একটা আইসবার্গ, সেটা অনেকটা হচ্ছে গলা শুরু করেছে, আমরা যতটুকু বুঝতে পেলাম। সাকিব স্ট্যাটাস দিয়েছে, আমরা দেখেছি, খোঁজ নিয়েছে, ভাই বলেছে, যে জিনিসগুলো আসলে অনেকটা অপ্রত্যাশিতই ছিল একটা সময় আমাদের কাছে। এই জিনিসটাকে কিভাবে দেখেন? আসলে তো এমনই তো হওয়া উচিত আমাদের ফ্যামিলি রিলেশনশিপ গুলো। হ্যাঁ দেখেন, এটা এভাবেই হওয়া উচিত। সাকিব ভাই যে স্ট্যাটাস দিবে বা সাকিব ভাই যে সামহাও দেখতে আছে বা ওনার যে মনের অবস্থা আমি বুঝতে পারছি, ফ্যামিলিকে পাঠাইছে। তো আমার কাছে মনে হয় যে মানুষ আমরা খুব বেশি গসিপিং করে ফেলি সবকিছু নিয়ে। তো এটা আসলে ঠিক না, কারণ আমি যতটুকু জানি যে আমি ছোট থেকে বড় হয়েছি সাকিব তামিম শুনে। তো তাদের যে ফ্রেন্ডশিপ, তাদের বন্ডিং, তারা যে ভাই, তারা যে কত ভালো এরা নিজেরাই ভালো জানে। আমরা মানুষকে আমরা জাস্টিফাই করতে 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 আমরা নেগেটিভ কথা বলতে বলতে আমাদের মধ্যে একটা সম্পর্ক নষ্ট করার চেষ্টা করি। বাট আমার কাছে মনে হয় সাকিব ভাই যে কাজটা করছে এটা হওয়াটাই স্বাভাবিক, অস্বাভাবিক কিছু না। সাকিব ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, সাকিব ভাইকে বলছে সাকিব ভাই তামিম ভাই তো অসুস্থ, গুরুতর, আপনি শুনছেন? বলছে হ্যাঁ আমি তো শুনেছি। তো উনিও জানে বিষয়টা, আমার আগে উনি জানে। তো কতটা সাকিবকে ফোন করেছিলাম যে ভাই এই অবস্থা, উনি তো হ্যাঁ আমি শুনেছি। তো কতটা অনুতপ্ত এবং ওনারা কতটা মন খারাপ ছিল? অবশ্যই মন খারাপ ছিল, কারণ আমরা দিন শেষে কিন্তু আমরা যে যার মতো এগেইনস্টে খেলি না কেন, আমরা দিন শেষে আমরা প্লেয়ার, আমরা মানুষ, আমরা আমাদের ভিতরে একটা মন আছে। তো এই মন থেকে হলেও মানুষকে আমরা দোয়া করি যে এই মানুষটা যেন ভালো থাকুক, কেউ যেন অসুস্থ না থাকুক। অসুস্থ হচ্ছে আল্লাহর একটা খুব খারাপ জিনিস, আল্লাহর নিয়ামত হচ্ছে সুস্থ থাকাটা। তো আমি যেটা শুনলাম এবং আমি যেটা বুঝলাম যে ওদের ফ্রেন্ডশিপটা এখনো ভালো আছে। আমরা নিজেকে আমরা বলে অনেক ক্ষেত্রে মান অভিমান তো হয়, ফ্যামিলির মধ্যেও তো হয় না, একদম এটার মানে তো এই না যে মানে এটার সম্পর্ক রিবিল্ড হবে না, অবশ্যই না, এটা হওয়া উচিত। এবং আমার কাছে মনে হয় রিবিল না, এটা বিল অবশ্যই হয়ে আছে। একদমই উনি হয়তো আসতে পারছে না, বাট আমি শিওর যে উনি ওনার ভিতর থেকে সাকিবের সাথে কথা হয়। সাবির, আপনার কি এটা মনে হচ্ছিল যে সাকিব যদি মানে কোনো ধরনের অপশন থাকতো ডেফিনেটলি ওই মুহূর্তে তামিমের পাশে দাঁড়াতো বা আসতো? মানে মনে হয়েছে এটা কোনো অপশন ছাড়াই উনি আসতে পারতো, তাই না? ওই অবস্থায় ছিল, আসলে ওই অবস্থায় ছিল যে সামহাউ আমি এখন যদি মনে করি যে আমার প্যারেন্টস বা কি অসুস্থ, এনিথিং আমাকে আটকাতে পারবে না, কেউ আটকাবে না। আমার কাছে মনে হয় উনিও তাই মনে করছে এবং আমি তাই ফিল করলাম যে উনিও তাই মনে করছে যে এনি হাউ যে উনি যেন কারেন্টের মাধ্যমে যেন তামিম ভাইয়ের পাশে এসে বসতে পারে, উনি ফিল করছে। বাট আনফরচুনেটলি আসতে পারছে না। বাট আমি সবসময় দোয়া করবো যেন সবার সম্পর্ক যেন সবসময় ভালো থাকুক এবং যে যেখানে পারো সবার জন্য দোয়া করি। আমরা দোয়া যদি সবার জন্য করতে পারি, আমি যদি সাকিব ভাইয়ের জন্য দোয়া করি,
সাকিব আমার জন্য দোয়া করবে, আমি তামিম ভাইয়ের জন্য দোয়া করি, তামিম ভাই আমার জন্য দোয়া করবে। দোয়াটা এমন জিনিস যে ভাই, দোয়াটা আমি খারাপ করবো না, খারাপ দোয়া করলে আমারই লেগে যাবে। একদমই। তো সবসময় ভালো দোয়া করবো, সুস্থ থাকুক মানুষ, সবার সম্পর্ক ভালো থাকুক, সবাই সব জায়গায় ভালো থাকুক, এটাই সবচেয়ে আমার আশা আর কি। তাবির, অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এই যে সুন্দর একটা মানসিকতা আপনি পোষণ করেন, যত বয়স বেড়েছে তত ধারণাগুলো আরো বেশি শার্প হয়েছে, এটা আসলে সবার মধ্যে হয় না। জি। আবারও বলছি, আই এম এক্সপেক্টিং বাংলাদেশের আসলে কেউ আবার নতুন করে জাতীয় দলে সাব্বির ফিরবে, এটা নিয়ে যদি চ্যালেঞ্জও করে, ওই চ্যালেঞ্জটা আমি নিব। আমি জানি আপনি ফিরবেন ইনশাল্লাহ। জি, খুব ভালো ইনশাআল্লাহ। থাকবেন, অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ।